শুনে অবাক হবে যে যখন তুমি প্রভু যীশু খ্রিস্টকে জানোনি বা প্রভু যীশু খ্রিস্টের নামকে তুমি যখন ঘৃণাও করতে, তখনও প্রভু যীশু খ্রিস্ট তোমাকে ভালোবেসে, আমাকে ভালোবেসে, আমার জন্য, আমাদের জন্য ক্রুশে নিজেকে বলিদান করেছে। সেই ক্রুশের যন্ত্রণা, সেই মার্ক চাবুকের আঘাত, সেই মাথায় কাটার মুকুট এবং হাতে যে পেরেক, সেইটা প্রত্যেকটা ক্ষতবিক্ষত জায়গাগুলো চিৎকার করে বলছিল যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসার দরুন আমি এই যন্ত্রণাকে সহ্য করছি। কারণ কি? একটাই, তিনি আমাদেরকে ভালোবেসেছে। কিন্তু তখন আমরা কি করছিলাম? আমরা যিশু নামটাকে ঘৃণা করতাম। আমরা যিশুর নাম শুনলেই কিরকম একটা হয়ে যেত যেন আমার মধ্যে, আমি এটা কোনোদিন মানতে পারছি না, আমি এইটাকে পছন্দ করি না। এখনো অনেক সময় অনেকে করে এই বিষয়টা। প্রভু যিশুর নামকে শুনলে তারা ঘৃণার চোখে দেখে। প্রভু যীশু খ্রিস্টের নামকে শুনলে তারা উগ্রপন্থী হয়ে যায়। না, প্রভু যিশুর নামকে এখানে প্রচার করা যাবে না, প্রভু যিশুর নামকে। আজকের দিনে দাঁড়িয়েও আমরা এটা বলতে পারি। আমি আমার নিজের জীবন থেকে বলছি, প্রভু যীশু খ্রিস্টকে যখন আমি জানতাম না, বা যখন আমি প্রথম প্রভু যীশু খ্রিস্টের নামটা শুনি, আমি হোস্টেলে পড়তাম। তো হোস্টেলের সামনে একজন বাইবেল ডিস্ট্রিবিউট করছিল। সেই জায়গাতে আমি আমার হোস্টেলের আমার বন্ধুদের সম্মুখে দাঁড়িয়ে আমি সবাইকে যে বলেছিলাম যে আমি জীবনে যাই হয়ে যাক না কেন, আমি কোনোদিন প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করব না, প্রভু যীশু খ্রিস্টর নামকে আমি স্বীকার করব না, জীবনে যাই হয়ে যাক না কেন। আজ সেই খ্রিস্টের অনুগ্রহতে আমি 11টা বছর প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাসী। সেই জীবিত ঈশ্বরের আমি গৌরব করছি লাস্ট 11টা বছর ধরে। কারণ ঈশ্বরের বাক্য একটা খুব সুন্দর বলছে, দেখুন, এখান থেকে আমি ঈশ্বরের প্রেমকে উপলব্ধি করতে পেরেছি এবং আমি বিশ্বাস করি আপনিও পারবেন। কিন্তু ঈশ্বর যে আমাদের ভালোবাসেন তার প্রমাণ এই যে আমরা পাপী থাকতেই খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন। রোমিও তার 5:8 ঈশ্বরের বাক্য বলছে। আমি জানি না আপনি একজন বিশ্বাসী না অবিশ্বাসী আজকের দিনে এই ভিডিওটাকে দেখছেন, আমার সেটাতে কিছু আমার যায় আসে না যে আপনি বিশ্বাসী না অবিশ্বাসী। কিন্তু আমি যেটা জানি, এই খ্রিস্ট আপনাকে ভালোবাসে। এই খ্রিস্ট এই জগতের প্রত্যেকটা মানুষকে ভালোবাসে। যারা আজকের দিনে খ্রিস্টকে বিশ্বাস করে তাদেরকেও ভালোবাসে, যারা করে না ঈশ্বর তাদেরকেও ভালোবাসে। কারণ 2026 সাল আগে ঈশ্বর জগতের প্রত্যেকটা মানুষের জন্য ক্রুশের বলিদান হয়েছিল এবং জগতের প্রত্যেকটা মানুষের ক্রুশকে, সেই পাপকে তিনি ক্রুশের উপরে তুলে নিয়েছিল। আজকের দিনে আপনি যদি বিশ্বাসী হন, ঈশ্বর আপনাকে আরো ব্লেসড করুক। যদি অবিশ্বাসী হন, যদি খ্রিস্টকে আপনি ঘৃণার চোখে দেখেন, খ্রিস্টের দিকে একবার সেই ক্রুশের দিকে তাকিয়ে দেখুন এবং তাকে একবার অন্তত বলুন যে তুমি যদি আমার জন্য মরো, বা তুমি যদি আমার জন্য মৃত্যু বরণ করো এবং 3 দিন পর যদি আমার জন্য জীবিত হয়ে ওঠো, তাহলে নিজেকে আমার কাছে প্রকাশ করো পিতা। দেখবেন প্রভু আপনার কাছে নিজেকে প্রকাশ করবে এবং আমি যীশু খ্রিস্টের নামে তো বলছি, প্রভু আপনাকে অবশ্যই সাড়া দেবে। তাই আজকে দিনে ঈশ্বর আপনার জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করুক। তাই আমিও যখন একসময় ঘৃণার চোখে দেখতাম, আজকে দিনে ঈশ্বরের অনুগ্রহতে আমি ঈশ্বরের বাক্য প্রচার করছি। ঈশ্বর আপনাদেরকে এরকম ভাবে আশীর্বাদ করবে, কারণ খ্রিস্ট জীবিত ঈশ্বর। হালেলুয়া। সকলকে জয় যিশু।